হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানমিস লাইফস্টাইল। আজকে মাটনের একটা স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি আজকে মাটনটা রান্না করার জন্য 600 গ্রামের মতো মটন ইউজ করছি। তোমরা চাইলে কম বেশি নিতেই পারো। এখানে আমি মাটনকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ধুয়ে। এবার আমি মাটনটা ম্যারিনেশন প্রক্রিয়াটা স্টার্ট করব। তার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে টক দই। আমি এখানে 4 টেবিল স্পুন মতো টক দই ইউজ করছি। টক দইটাকে প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এতে এক এক করে প্রথমে 1 টিস্পুন মতো নুন, 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে আমি পুরো মাংসর সাথে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। আমি মশলাগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। মাটন রান্নার জন্য আমি কাজু বাদামের পেস্ট ব্যবহার করব। তার জন্য আমি আগের থেকে কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 16 থেকে 20টা মতো কাজু বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন মাটনের পরিমাণ অনুযায়ী। এখন আমি এই কাজু বাদামটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। কাজু পেস্ট বানানোর জন্য আমি এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল। আর আমি কিন্তু মাখো মাখো টাইপের পেস্ট করব না, এখানটায় আমি লিকুইড টাইপেরই পেস্ট করব। এরপর আমি আরেকটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলো আমি এখানে ব্যবহার করছি। একটা কাঁচা লঙ্কা দেব আর 4-5 কোয়া মতো রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দেব। পরিমাণ মতো আদা নেব। আদাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে মিক্সিতে আমার খুব ভালোভাবে পেস্টটা হয়ে যায়। আর তার সাথে আমি অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণের জল। এরপর আমি পেস্টটা বানিয়ে নেব। পেস্ট আমার বানানো রেডি হয়ে গেছে। ঠিক এরকম টাইপের পেস্ট করেছি। এই মাটন রান্নাটাতে আমি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। এখন আলুগুলোকে আমি 1 টিস্পুন মতো নুন, হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োতে ভালো করে মাখিয়ে রেখে দেবো। মাংস রান্নার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 4-5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই মটন রান্নাতে আমি বেরেস্তা ইউজ করব। তার জন্য প্রথমে আমি বেরেস্তাটাকে তৈরি করে নেব। বেরেস্তা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি বেরেস্তাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে তুলে নেব। তারপর আমি সেই তেলের মধ্যে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা কমপ্লিট। এখন আমি সেই তেলের মধ্যে এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং গোটা জিরের ফোড়ন দেব। মশলাগুলো গরম তেলে 30 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 2টো গোটা রসুন কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা পুরোপুরি ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ঠিক সেই সময় মিক্সিতে বেটে রাখা মশলার মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে এক এক করে স্বাদ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব। আগেই বলে রাখি মাংস ম্যারিনেশনের সময় সব মশলা ইউজ করা হয়েছে, তাই এখানে মশলা ব্যবহারের সময় পরিমাপটা বজায় রাখতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, তার মানে মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। আর ঠিক এই মুহূর্তেই আমি অ্যাড করে দেব কাজু বাদাম পেস্টের মিশ্রণটা। কাজু বাদাম পেস্টটা দেওয়ার পর আমি মশলাটাকে আরও 3-4 মিনিট মতো কষিয়ে নেব। যখন পুরো মশলাটা এইরকম ধরনের মাখো মাখো টাইপের হয়ে যাবে আর তেল চারপাশ থেকে ছাড়তে শুরু করবে, তাহলে একদম রেডি আমাদের মশলা ধরে নিতে হবে। এরপরে আমি অ্যাড করে দেব আমাদের ম্যারিনেশনে রাখা মাংসটা। মাংসটার সাথে ভালো করে মশলাগুলো মাখিয়ে রাখবো।
আর আমি এখানে কোনো জল ব্যবহার করছি না, কারণ মাংস থেকেই এক্সট্রা জল বের হবে আর সেই জলে ভালো করে আমাদেরকে মাংসটা কিন্তু কষাতে হবে যতক্ষণ না পুরো জলটা একদম শুকিয়ে যায়। যখন সমস্ত জল শুকিয়ে যাবে আর মশলাটা লাগতে শুরু করবে তখন 1.5 গ্লাস মতো জল অ্যাড করে দিতে হবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এবং 4-5খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে 40 মিনিট সময় ধরে আমি রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি এখানটায় ভালো করে নাড়িয়ে নেব যাতে মাংসটা কড়াইতে না লেগে যায়। 40 মিনিট রান্না করার পর আমি আবারও কিছুটা জল অ্যাড করছি। আমি এখানে অল্প পরিমাণেই ঝোল রাখবো মাংসয়, তাই অল্পই জল দিলাম, বেশি জল অ্যাড করলাম না। আর দেখুন বন্ধুরা, আমার মাংস কিন্তু একদম রেডি। এখন আমি 1 টেবিল স্পুন মতো ঘি, 2 টেবিল স্পুন মতো গরম মশলা গুঁড়ো আর ফাইনালি যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো। ফাইনালি আমার মাংস রান্না শেষ। আমি এখানে ভাতের সাথে পরিবেশন করছি। তোমরা চাইলে কিন্তু রুমালি রুটি বা পরোটা বা নর্মাল হাত রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারো। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে আজকে আমার বানানো স্পেশাল মাটন কারি রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও। বেল আইকনটা না ক্লিক করলে তোমরা আমাদের ভবিষ্যতের কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু পাবে না। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।